গুরুদেবের মধ্যে প্রশ্ন উত্তর। তো তাহলে আমি দেখছি আমি কয়েকটি বাবুর কাছে প্রশ্ন করব, প্রশ্ন করে আমি বসে যাব, আমার গুরুদেব সেই প্রশ্নের উত্তর দিবে এবং কয়েকখানা গান পরিবেশন করবে। তাহলে প্রশ্নটি শুরু করছি। তো এবার আমি হব আমার শিষ্য এবং আমার গুরুদেব কৃষ্ণদাস বাউল। তাহলে হবে গুরু শিষ্য সমান। ওমা, এই যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম হরে হরে, এই যে 16 নাম 32 অক্ষর, এই নামটি আসলো কোথা থেকে এবং এই নামের জন্ম কোথায় হলো এবং এই নামটি কে আনলো? তাই গানের ভাষায় বলছি, শোনো শোনো গুরুদেব তোমাকে জানাই, তোমার কাছে কিছু প্রশ্নে আমি জবাব জানতে চাই। শোনো শোনো ও গুরুদেব তোমাকে জানাই, এই 16 নাম 32 অক্ষর কিভাবে আসলো আমি জানতে চাই। আমরা যে গান পরিবেশন করছি, এই যে আমাদের কপালে তিলক দেখছেন, তিলক, এই যে তিলক দেখা যাচ্ছে আমাদের কপালে, তাহলে ও গুরুদেব এই তিলকটা পড়লে কি হয়? এই তিলকটা কে বানিয়েছিল এবং এই তিলকটা আসলো কোথা থেকে? এই প্রশ্ন আমি জানতে চাই। শোনো শোনো ও গুরুদেব তোমাকে জানাই, তোমার কপালে যে তিলক আছে কোথা থেকে আসলো? এই কটি প্রশ্নের উত্তর আমি সবাই জানতে চাই। আসরেতে তার প্রশ্নের উত্তর দিবেন এই সবাই। কয়েকখানা প্রশ্ন কি প্রশ্ন করলাম? এই 16 নাম 32 অক্ষর কোথা থেকে আসলো? এই 16 নাম 32 অক্ষর কিভাবে আসলো এবং এই 16 নাম 32 অক্ষর হলো কেন? এবং আমরা যে তিলক কাটি, এই তিলক কাটলে কি হয়? এই আসরে তুমি এই প্রশ্নের উত্তর দিবে সবাই। এই কটি প্রশ্ন আমি করে গেলাম। যাক তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার ছন্দের আলোচনা। আসরেতে আছে যত মা ভক্তগণ, সবার কাছে
আসছে আমার গুরুদেব কৃষ্ণদাস বাবু। মায়েরে কি সবাই ভাত রান্না করে আসেননি? মনে হয় কেউ কেউ আসেন নাই, ওই জন্য যারা যারা চলে গেছে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, কখন? ও আচ্ছা, গরু ছাগল ঘরে ঢুকিয়ে আসবেন, ঠিক আছে। তো ব্যাপার হলো, যখন একটা গৃহস্থ মাঠে ফসল লাগায়, ধান গম ভুট্টা লাগায়, যদি সব গাছটা ভালো হয়, সব জায়গা গাছ ভালো থাকে, গৃহস্থের মনটা ভালো লাগে, জমিতে গেলে লাগে না? আর যদি জায়গায় জায়গায় ধানের থোপা মরে যায়, ফাঁকা ফাঁকা হয়, গৃহস্থের একটু মন খারাপ হয়। তো আমরা যারা শিল্পী গান করি, জায়গায় জায়গায় ফাঁকা দেখলে ওইরকম মনে হয় এখানে ঠাটা ঠাটা পড়ছে না, কি ধান পড়ে গেছে, মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, আপনাদের এদিকে সেরকম নাই, সব জমিতে ফসল ভালো দেখলাম। তো হরিবল, যারা গিয়েছেন আবার তারা আসবেন, আর যারা যাবেন আমার চটি নিয়ে যাবেন না, চটি হাতে করলে বুঝবো আর আসবেন না, চপ্পলটা রেখে যাবেন। হরি বলে জয় গুরু। তো কথা হলো, যে সমস্ত কাঁটা আমরা বড় বড় কাঁটাগুলোকে দেখতে পারি, সেখানে মানুষ চলে বাবা, সেখান দিয়ে মানুষ হাঁটে না, হাঁটে না। আর যেগুলো কাঁটা জলের মধ্যে কাঁটার মধ্যে পড়ে থাকে, সেইগুলো মানুষের, সেই কাঁটার মধ্যে পা মানুষের কাটে ফোটে, তাই না? তো আজকে যে জয়ন্ত বাওয়ালি, ওই রকম কাঁটার মধ্যে পচা কাঁটার মতো কাঁটা। আমি ভাবতে পারিনি ও প্রশ্নবোধক কথা বলবে, জিজ্ঞাসা রাখবে। হ্যাঁ বাবা, ওই বিদেশি লঙ্কার থেকে ধানিয়া লঙ্কার ঝালেছি। এমন একটা ছেলে বড় হয়ে কি যে হবে বলা যাচ্ছে না। যেমন আমাদের ছোট্ট একটা ভাই তবলা বাজালো, আমি চাইবো এই ভাইটা অনেক বড় হবে। যেমন আমাদের ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ তবলাবাদিকার জাকির হোসেন আমাদের ভারতবর্ষের সব থেকে টপ তবলাবাদক। তো আমি চাইবো এই ভাইটাও খুব সুন্দর হবে। জয় গুরু জয়। এবারে কিছু জিজ্ঞাসা করে গিয়েছে, আমরা সব সনাতন ধর্মের মানুষ বেশিরভাগ আছি নাকি মা বাবা, তাই তো? তা আপনাদের দিকে হরে কৃষ্ণ মানে এক নাম হরিনাম হয়, অষ্টপ্রহর হয়, হয় না? সব জায়গাতে হয়, আমাদের দিকে হয়, আমরাও শুনি, আমরাও দেই। কিন্তু আমরা বুঝি না অষ্টপ্রহরটা কেন দেওয়া হয়, দিলে কি হয়। এই অষ্টপ্রহর হরিনাম, হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর, ইহার জন্ম কত বছর আগে হয়েছে, জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কি পদার্থ দিয়ে হয়েছে, নাম নিলে কি হয়, নাম শুনলে কি হয়, নাম নিলে কি হয়। আমরা জানি গৌর সুন্দর হরিনাম আনলো নাকি মা, গৌর সুন্দর হরিনাম আনলো। এইবার যদি বলি গৌর সুন্দর পেল কোথায়, কি গৌর সুন্দর তার বানায়নি, গৌর সুন্দর হরিনাম বানায়নি, উনি কুড়াইয়ে পেয়েছেন। কুড়িয়ে পেয়েছেন কোথায় না, গোলকে গোপনে ছিল, উনি গেল আর পেয়ে গেল নাকি? ভুল বলছি কিনা আমি সত্যি বলছি বাবা, সত্যি তো। গৌরহরি নবদ্বীপে জন্ম নিয়ে উনি গোলক গেলে, গোলক থেকে অনর্পিত হরিনাম আছে তো, বইয়ে আছে তো, গোলক থেকে হরিনাম মহামন্ত্র নিয়ে আসলো। আমার জিজ্ঞাসা সেই জায়গায়, গোলকে হরির নাম কে নিয়ে গেল, রাখলো কেন, কোথায় ছিল, হরির নাম এত মধুর কেন? খুব সুন্দর প্রশ্ন করেছে, ভালো প্রশ্ন করেছে। শুনবেন তো মা, শুনবেন নাকি? সবাই শুনবেন। হরিবল। তা আমাকে টাকা বাকা দিতে হবে না, আমি তো বড়, ওকে দিবেন, বাচ্চা মানুষ, মনটা ভালো লাগবে। হরিবল হরিবল, জয় গুরু জয় গুরু জয়। হ্যাঁ, কৃষ্ণ নাম কোথায় ছিল, এই নাম কোথায় জন্ম হলো। যেমন আমরা ধান লাগাই কি বাবা, সার্টিফাইড বীজ, আমরা তো বাড়িতে কত ধান জন্মাই, হাজার হাজার মন, ওই ধানের বিচন হয় না কেন ভালো, কেন হয় না? কারণ ওরা সার্টিফাইড যত্ন করে রাখা হয় না, সুরক্ষিত বীজ নয়। তাই আমরা আবার 300 টাকা কিলো ধান কিনি, 400 টাকা কিলো ভুট্টার বীজ কিনি। কেন? একটা ভালো কোম্পানির বিচন কিনতে হয়, নইলে ফসল ভালো হয় না। তদ্রূপ হরিনাম এমন একজন সোনার মতো জিনিস, এই জিনিসটা গোলকে সুন্দর একটা ফ্যাক্টরির মধ্যে ছিল, সেখান থেকে হরিনাম আনলো। আসবো সেই জায়গায়, কথা বলতে তো সময় চলে যাবে বাবা। বাউল গান কিন্তু এরকম হয়, আপনাদের দিকে হয় কিনা জানি না, আমরা কিন্তু এরকম তত্ত্বা কথা বলি। জয় গুরু জয়। অল্প সময় নেবো, বেশি সময় নেবো না, পরে আরো ভালো ভালো শিল্পী আছে, তাদেরও সময় দিতে হবে, নইলে বেকার টাকাটা নিয়ে চলে যাবে নাকি? হরিবার। এই বেটা, জন দিতিস কাম করে খা নাকি? জন নিছি, টাইম টু টাইম কাজ করতে হবে।
আমরা গান গাবো, ওরা বসে বসে টাকা নিয়ে চলে যাবে, তা তো হবে না। আমরা 3 ঘন্টা গাইলে ওরাও 5 ঘন্টা গাইবে নাকি? হরিবাল হরিবাল। হরি নামে কে আনিল, কে আনিল, কে আনিল রে, এই হরির নাম মহামন্ত্র আনলো কে হবে। এনাম কি? এনাম পরশ পাথরের মতো। পরশ পাথর যেমন এই লোহাটাকে পরশ করালে লোহাটা স্বর্ণ হয়ে যেতে পারে, তদ্রূপ হরিনাম এই পাপ দেহকে স্পর্শ করালে এই দেহটা সোনার মতো পবিত্র সূক্ষ্ম সাধু একজন মহর্ষি মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। ইহা ভারতবর্ষে অনেক প্রমাণ আছে। অনেক অনেক দস্যু, অনেক শয়তান মানুষ, অনেক মানুষ খারাপ মানুষ, তারা ভালো হয়েছে। প্রমাণ জগাই আর মাধাই। প্রমাণ দস্যু ছিল, শয়তান ছিল নাকি? নিতাইয়ের মাথা ফাটিয়ে দিল, অথচ হরিনাম শুনে তারা সাধু হয়ে গেল। এদিকের রত্নাকর দস্যু ডাকাত ছিল, 51টা খুন করেছিল, 52টা খুন করার পরে হরিনামের পরশ পেয়ে রত্নাকর বাল্মীকি মণি হয়েছিল। তদ্রূপ হরিনাম এত সুমধুর নাম। তাই কি বলেছেন? এ নাম পরশ রতন ঠেকিবে সমন। পরশ রতন সমন আপনাকে মৃত্যু করতে আসবে, সমন আপনাকে মরণ নিতে আসবে, কিন্তু ভয় পাবে যদি মুখে হরির নাম থাকে নাকি? তাই বলেছে এ নাম পরশ রতন ওই ঠেকবে সমন, তোমার দেহ সব সোনা হবে। এই হরির নাম মহামন্ত্র আনলো রে ভবে। হরিবালা 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 ও তাদের নামাবলি গায়, এলো রে গৌরার তাদের নামাবলি গায়। হরির নামের তিলক মালা দুলছে রে গলায়, ও তারা নেচে নেচে বাহু তুলে, বলো হরি বলো, ও তারা নেচে নেচে বাহু তুলে হরির নাম বিলায় দিবে। হরিনাম হরিনাম মহামন্ত্র আনলো কে হবে, হরিনাম মহামন্ত্র আনলো কে হবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবালা 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 হরিবালা।
নামে 10টা পশু 6টা অসুর হয় সহজেই বধ। আমা হরিনাম এমনি মধুর রস। হরিনাম দেখা যায় আমা, হরিনাম দেখা যায়, হরিনাম দেখা যায় না। যেমন আমরা ভাত মাছ খাই, শান্তি পাই, পেট ভরে, কিন্তু হরিনাম শুনলে পেট ভরবে না। ভরবে? হরিনাম সারা জনম শুনবে, পেট ভরবে না। তাই হরিনাম এমনি মধুর রস, মধুর রস, মধুর থেকেও সুমধুর, হাজারো মধুর মতো মিষ্টি। এই রস যত পান করা যায় মানুষের অনিচ্ছা হয় না। আপনাকে মিষ্টি যদি সারাদিন খেতে দেওয়া যায়, খেতে পারবেন? মিষ্টি সারাদিন মানুষকে খেতে দিলে খেতে পারবে না। খাসির মাংস সারাদিন খেতে দিলে খেতে পারবে না। কিন্তু হরিনাম যদি সারাদিন রাত ভরে শুনতে বলা যায়, অনিচ্ছা হবে? হবে না। তাই এই নাম যত শোনা যায় ততই ভালো হয়। তাই কি বলেছেন? পশু কারা? পশু কারা? আমরা হলো মানুষ। আমরা কি পশু? আমরা পশু নয়, আমরা হলো মানুষ। পশু কারা? গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরা হলো পশু। এরা বুঝতে পারে না। বুঝতে পারে বাবা? বুঝালেও বুঝতে পারে না, তাই ওরাকে পশু বলা হয়। তদ্রূপ কারে বলেছেন? নামে 10টা পশু 6টা অসুর। পশু কা? আমাদের দেহের মধ্যে 10টা রিপু, 10টা ইন্দ্রিয়। আমাদের দেহের মাঝে 10টা ইন্দ্রিয়, এরা হলো পশু। এদেরকে যতই বোঝান, ভালো কথা বোঝালে বুঝতে চেষ্টা করে না। 6টা অসুর। অসুর কারা? যাদেরকে ভালোভাবে জ্ঞান দিবেন শুনবে না, ঝগড়া মারামারি চিন্তায় রাহাজারি শয়তানি করে বেড়াবে, এরা হলো অসুর। অসুর কারা? আমার দেহের মাঝে অসুর আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে মানুষ দেহবাণ্ডে। এই অসুর কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ইহা আমাদের দেহের মাঝে। এই কাম যখন জেগে যায়, মানুষ তখন কুকর্ম করতে বাধ্য হয়। আপনারা দেখেছেন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল কেন? তার দেহে কাম জেগেছিল। একটা মায়ের সাথে তিনি কুকর্ম করতে গিয়েছিল। এ হলো কাম। যার আছে কাম তিনি হয় বদনাম। কামকে দমন করতে হবে। কাম যেতে চাইবে। গরু গরু যদি ধানের জমিতে পাশে বাঁধেন, ধান খাইতে যেতে চাইবে, তাই না? কিন্তু রশিটা টেনে রাখতে হবে যেন ধানটা না পায়। তদ্রূপ দেহের মাঝে আমাদের কামকে দমন করতে হবে হরি নামের রশি দিয়ে। হরি নামের রশি দিয়ে এই কামকে দমন করতে হবে, বাঁধতে হবে। হরিনাম যত করবেন দেখবেন নামের কাম দূরীভূত হবে, আর মন ওই দিকে যাবে না। যাবে না, বলা যাবে? যাবে না। তাই কি বলেছে? হরিবল। হরির নামে তনু হয় রে অবশ। বুঝলেন? তনু কাহাকে বলা হয়? তনু হলো আমাদের এই দেহটা, আমাদের এই দেহের নাম তনু। এই তনু অবশ হয়ে যায় হরিনাম শুনতে শুনতে। দেখবেন কোনো অষ্টপ্রহর আসরে বসে কোনো না কোনো মানুষ চোখের জল ছেড়ে দিয়ে কান্না করে, পারে না? যে মানুষটা যদি চোখের জল ছেড়ে দিয়ে কান্না করতে পারে, সেই মানুষটা বুঝবেন ওর দেহ থেকে যত পাপ ছিল সব পাপ চোখের জলের সাথে বেরিয়ে যাচ্ছে। আমার বাড়িতে ঝগড়া লাগে, ঝগড়া লাগে, কোনো কারোর সাথে ঝগড়া লাগে। ঝগড়া লাগলে মানুষ কাঁদে কেন বলেন তো? বাবা, ঝগড়া লাগলে মানুষ কাঁদে কেন? কি জন্য কাঁদে জানেন না? কারণ দেহের মাঝে যত কষ্টটা হয়, ওই কষ্টটা
মুখে প্রকাশ করতে পারে না, তাই চোখ দিয়ে জল আসে, আপনার বিবেকের ভিতরে পরমাত্মাতে আঘাত লাগে, আঘাত লেগে চোখ দিয়ে জল বের হয়। জলের সঙ্গে আপনার পাপ তাপ রোগ গোসা রাগ সব বেরিয়ে যায়। দেখবেন কিছু সময় মানুষ কান্না করলে মানুষ আবার শান্ত হয়ে যায়, তাই না? হরিবাল হরিবাল তত্ত্ব হরিনাম শুনতে গিয়ে যারা দুটি চোখের জল ছেড়ে দিতে পারে, তিনিরা পরমাত্মার সঙ্গে এই জীবাত্মার মিলন ঘটাতে পারে, আর একমাত্র তারাই ভগবানকে দর্শন করতে পারে। হৃদয় গৌরী প্রেমানন্দ হরিবাল। হরির নামে তনু হয় রে যাব, নামে তনু হয় রে যাব, এবার অল্পেতে বোঝা যাবে। হরিনাম হরিনাম মহামন্ত্র আনলো রে হবে, হরিনাম মহামন্ত্র আসলো রে হবে। এলো রে জগাই আর মাধাই, কত পাপি তাপি অপরাধী নামে পার হয়ে সব যায়। ওই দেখো জগাই আর মাধাই, কত পাপি তাপি অপরাধী হরি নামে পার হয়ে সব যায়। গোসাই জয়দেব বলে হে দয়াময়, জয়দেব বলে হে দয়াময়, এইভাবে আমার উপায় কি হবে? হরিনাম হরিনাম মহামন্ত্র আসলো রে হবে, হরিনাম মহামন্ত্র আনলো রে হবে। হরিনাম পরশুরতন ঠেকবে সমন, পরশুরতন ঠেকবে সমন সব শোনা হবে। হরিনাম হরিনাম মহামন্ত্র আনলো রে হবে, হরিনাম মহামন্ত্র আনলো রে হবে, হরিনাম মহামন্ত্র আসলো রে হবে। জিজ্ঞাসা এই জায়গায়, হরিনাম মহামন্ত্র ভাবে কবে আসলো? হরিনাম জন্ম কিভাবে হয়েছিল? হরিনাম গোলকে কে নিয়ে গিয়েছিল? হরিনামের মধ্যে 16টি নাম 32টি অক্ষর কেন হয়? যারা এক নাম করে বেড়ায় বাবা, আপনাদের দল আপনাদের জায়গায় যারা ওই অষ্টভর করতে আসে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা হরিনাম করেন, হরিনামটা আসলে কোথার থেকে? হরিনাম 16 নাম 32 অক্ষর হলো কেন? যদি বলতে পারে তাহলে বলবেন যে না বলতে পারলো। আমার মনে হয় একটা দলও বলতে পারবে না, কারণ তারা জানে না, তারা শুধু ব্যবসা করে। অথচ বাউলের কাছে সব আছে। হ্যাঁ, বাউলের দোকানে সব পাবেন,
শাস্ত্রীয় কথা, আধ্যাত্মিক কথা, দেশের কথা, মায়ের কথা, মাটির কথা, পাখির কথা, গানের কথা, সব কথা আমাদের কাছে সব আছে। জয়গুরু বলবো, কিন্তু সময় খুব কম, যেহেতু ছোট শিল্পী জিজ্ঞাসা করেছে, কিছু না বললেই নয়, আমার দেওয়ার দরকার। কারণ আমার সনাতনী ভাইদেরকে জাগরণ করা দরকার। আজ থেকে আমার গৌরাঙ্গ কত বছর আগে এসেছিল জন্ম? বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু কত বছর আগে এই হরিনাম এনেছিল বলেন তো? পারবেন? গৌরাঙ্গ মহাপ্রভু কত বছর আগে এনেছিলেন হরিনাম? দেখেন, এতগুলো সনাতন মায়ে বাবারা আমরা কিন্তু অনেকেই জানি না। শুনুন, আজ থেকে 538 বছর আগে 1407 শতাব্দ 23 ফাল্গুন 1886 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি শ্রীরাম মায়াপুরে আমার গৌর সুন্দরের জন্ম হয়েছিল। জন্ম নেওয়ার পরে তিনি ভাবলেন, কলিহত জীবকে যদি উদ্ধার করা না যায় তাহলে এরা উদ্ধার পাবে না। তাই চিন্তা করলেন কিভাবে উদ্ধার করা যাবে। উনি সমস্ত ধর্মগ্রন্থ খুঁজতে খুঁজতে দেখলেন হরিনাম মহামন্ত্র যদি নিয়ে আসা যায় তাহলে কলির জীব মুক্তি পাবে। তাই তিনি হরিনামের খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে কোথায় গেলেন বলবো এবার সেই জায়গায়। শোনো শোনো ও জয়ন্ত, তোমারে জানাই এই হরিনাম মহামন্ত্র আমরা কোথায় পাই। শোনো শোনো ও জয়ন্ত, তোমারে জানাই হরিনাম মহামন্ত্র আমরা কোথায় পাই। এই ভারতবর্ষের নাম কেমন হলো? আমা, এই ভারতবর্ষের নাম কে দিয়েছে? কার নাম অনুসারে এই ভারতবর্ষের নাম হয়েছে? আমা, এদিকে তাকাও, এই যে আমাদের দিকে তাকাও। সিরিয়ালের দিকে না তাকালে, টিভিতে যখন সিরিয়াল হয় অভিনয়গুলো দেখো না, কে কেমন দেখতে, কেমন কি অভিনয় করছে, টিভির দিকে না তাকালে বুঝবে না। তো আমাদের এটা টিভি চলছে, আসো আমাদের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম কোথায় পেল? আমা, এই ভারতবর্ষ নাম হয়েছে কোথা থেকে জানো? আমাদের এই ভারতবর্ষের এই পৃথিবীতে একজন আজ থেকে হাজার হাজার বছর আগে একজন রাজা ছিল, তার নাম হলো ভরত। সেই ভরতের নাম অনুসারে আজকে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষটা হয়েছে। তাই শোনো শোনো ভগবান, তোমারে জানা সেই ভরত নামে রাজা ছিল ভারতবর্ষে। তাই ভারতবর্ষে সেই মণিবর বড় শক্তিশালী ছিল। ধ্যান মন্ত্র করে তারা জঙ্গলে জীবন যাপন ছিল। হঠাৎ করে একদিন গো ও সেই ভরত দাস মণি চান করিতে যাচ্ছিলেন সরোবরে তিনি। আগেকার দিনে মনি ঋষিরা ধ্যান করে জঙ্গলে থাকত, কিন্তু তারা ভোর 5টার সময় চান করত, ভোর 5টায় সকালে চান করত। এখনো যারা সাধুগুরু আমাদের গোসাই বাবা বৈষ্ণব যারা আছে তারা সূর্য ওঠার আগে চান করে। তাই এই ভরত দাস মনি একদিন সকালবেলা চান করিতে যায়। হঠাৎ কালে সামনে দিকে একটা কুকীর্তি দেখতে পায়। মণিবার সকালবেলা চান করতে যাচ্ছে, আমার দিকে তাকাও না। এই যে হায় রে, কারে কই দুঃখের কথা রে, মনে শান্তি নাই। আমা তাকাও, মণিবার সকালবেলা চান করতে যাচ্ছে। এমন সময় মণিবর দেখে সামনে কি ঘটনা ঘটিল। একটা 5 বছরের কুমারী মেয়ে আর একটা 5 বছরের যুবক কুমারী ছেলে দেখতে পেল। 5 বছরের দুটি ছেলে মেয়ে ও তারা কুকর্ম করিল। সেই ঘটনা মণিবর এবার চোখে দেখেছিল।
স্বামী স্ত্রী এক জায়গায় থাকি, স্বামী স্ত্রী মিলনের ফলে আমাদের জন্ম হয়। সেই নিয়মটা ভরদ্বাজ মণি একটা 5 বছরের মেয়ে আর একটা 5 বছরের ছেলে সকালবেলা ভোর জারে বেগঝাড়ের নিচে দেখে এই কুকর্ম করিল। আর ভরদ্বাজ মণি সেই দৃশ্য দেখিতে পাইল। মণিবার চিন্তা করলো, আরে ওরে দুষ্ট পাপিষ্ঠ, তোদের বয়স হয় নাই, 5 বছর বয়সে এই কুকর্ম কেউ করতে পারে না। তাই আমি অভিশাপ করছি, এই কুমণ্ডলের জল দিয়ে তোরা ভস্ম হয়ে যা। কি বাবা, আগেকার দিনের মণিবরের কথার মধ্যে সব কিছু হতো, মণিবররা যা বলতো তাই হতো। তাই কুমণ্ডল থেকে জল নিয়ে ওই দুটো বালক বালিকার উপরে তিনি মন্ত্রপ্রুত করে ছেড়ে দিয়ে বলল, এ দুষ্ট বালক বালিকা, তোরা যদি কুমন্ত্রণা করে থাকিস তাহলে ভস্ম হয়ে যা। কিন্তু বালক বালিকা ভস্ম হলো না। আমা বালক বালিকার ভস্ম হলো না। দুটো বালক বালিকা যখন 4 জন হয়ে গেল, 2 জন ছিল, একটা ছেলে একটা মেয়ে ছিল। যেই মাত্র মন্ত্রপুত জলটা দিল ভরদ্বাজ মণি, 2টো ছেলে 2টো মেয়ে হয়ে গেল। ভরদ্বাজ মণি চিন্তা পড়ে গেল, একই ব্যাপার, আমার মন্ত্রপুত জল এত তেজ, একটা গাছকে দিলে পড়ে যাবে, কিন্তু বাচ্চা দুটো কেন মলো না? তাহলে হয়তো আমার মন্ত্র ভুল হয়ে গেছে। আবারও মন্ত্রপুত করে কুমণ্ডলের জল হস্তে তুলে নিল, 4 জন বালক বালিকার উপরে ছিটাইয়া দিল। বাবা, 2 জনকে দিল, মরল না, 4 জন হলো। এবার 4 জনের উপরে ছিটালো যখন 8 জন হয়ে গেল, 4টা ছেলে 4টা মেয়ে। ভরদ্বাজ মণি তখন চিন্তায় পড়ে যায়, কি ঘটনা দেখলাম আমি সকাল বেলায়। তাই অঘোর চিন্তা পড়ে গেল, 2টো থেকে 4টা, 4টা থেকে 8টা, এবার কি করা যাবে? আবার তিনি চান করে এসে কুমণ্ডল থেকে মন্ত্রপুত জল নিয়ে বারবার করে মন্ত্র পড়ে ওই 4 4 8টা, 4 জোড়ার 4টা ছেলে 4টা মেয়ে হয়ে গেল। ওই 8 জনের উপরে মন্ত্রপুত জল আবার ছিটিয়ে দিল। দেখতে দেখতে 8টা বালক বালিকা 16টা হইল। ভরদ্বাজ মণি এইবার কিন্তু চিন্তায় পড়ে গেল। বুঝতে পারছেন, 2টো বালক বালিকা থেকে 8টা 16টা হয়ে গেল। এইবার ভরদ্বাজ মণি আর কিন্তু মন্ত্রপুত জল দিতে পারছে না। জল না দিয়ে তখন কি করবে?